ক্যান আই হেল্প ইউ? ইয়া অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, লিফট দেবে প্লিজ? ইয়া শিওর, আসুন। 1 মিনিট। আপনি তো সেই না আদিত্য, বক্সিং চ্যাম্পিয়ন, যে আজ মেরে মেরে রকির অবস্থা খারাপ করে দিয়েছে? ইউর রাইট, আমি আদিত্য, আমি বক্সিং চ্যাম্পিয়ন আর আমি কখনো হারি না। রিয়েলি? ইয়া। 1 মিনিট। ইয়া শিওর। চলুন বক্সিং খেলা যাক। নো থ্যাঙ্কস, আমি মেয়েদের সঙ্গে বক্সিং করি না। ট্রাই তো করুন। আর ইউ ম্যাড? হ্যাঁ, আমি শুধু দুটো মানুষকেই ভালোবেসেছি, একজনকে এত ভালোবেসেছি যাকে আমি মেরেই ফেলেছি। তাকে মারতেই হতো, কেননা সে আমাকে ভালোবাসতো না। আর দ্বিতীয় জন যাকে আমি ভালোবাসতাম তাকে তুমি মেরে ফেলেছো। কেন মেরেছো তুমি ওকে? বক্সিং একটা খেলাগুলো চলে না, চলে না। তোমার মুখে একটাও দাগ নেই, আর আমার রকির মুখে আঘাতের দাগ। এটা হতে পারে না। গড, কিছু হলো? কিছু মনে পড়লো তোমার? হয়তো তুমি আমাকে চিনতে পারোনি যে আমি কে। এবার নো প্লিজ, ধরো আমার হাতটা ধরো। এবার মনে পড়েছে আমাকে? সেই রাতে যখন তুমি ক্লাবে এসেছিলে, আমি তখন কাউকে এভাবেই মারছিলাম, তুমি দেখলে আর দেখে পালিয়ে গেলে। এটা তোমার দুর্ভাগ্য যে তুমি আমার বয়ফ্রেন্ডকে মেরেছো, আমার রকিকে আঘাত করেছো তুমি। একশো 18 বছর বয়স এখন আমার সঙ্গে শত্রুতা করে কেউ পার পায়নি। লোকে আমাকে ইচ্ছাধারী নাগিন বলে। 100 বছরের তপস্যার পর এই বরদান পেয়েছি আমি। মানুষ হতে পারি, রং বদলাতে পারি, রূপ বদলাতে পারি। আমি হলাম নাগিন। তুমি জানো তোমাকে কেন বাঁচিয়ে রেখেছি? কেননা আমি চাই তুমি প্রত্যেক মুহূর্তে, প্রতিদিন এই নাগিনকে মনে করো আমি হলাম নাগিন। ডক্টরকে ডাকুন তাড়াতাড়ি। স্ট্রেচার নিয়ে এসো তাড়াতাড়ি। ডক্টর! ওর কিছু হবে না, চিন্তা করবেন না। ডক্টর দেখুন আমার মেয়ের কি হয়েছে। ডক্টর প্লিজ একটু দেখুন। ডক্টর প্লিজ আমায় দেখতে দিন। ডক্টর কিছু করুন প্লিজ, ওকে ঠিক করে দিন ডক্টর। এর তো গুলি লেগেছে।
এটা পুলিশ কেস, পুলিশকে ইনফর্ম করেছে? আপনি পুলিশকে ছাড়ুন, ওর ট্রিটমেন্ট শুরু করুন। আমি রকি নিখোঁজ, পুলিশ টুলিশ সব পরে হ্যান্ডেল করে নেবো। জাস্ট টেক কেয়ার অফ হার। ওর যদি কিছু হয় না ডক্টর, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। একে ওটিতে নিয়ে চলো, প্রথমে গুলিটা বার করতে হবে। শিবানিয়ার মেয়ে, একমাত্র ওই পারে আমাকে ওই নাগমণি এনে দিতে। ও কি করে মরতে পারে? না, ও মরতে পারে না। শুনুন, তাড়াতাড়ি এদিকে আসুন। নার্স, নার্স, আমার মেয়ে কেমন আছে? দেখুন, আমরা এখন কিছু বলতে পারছি না। তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। এই নিন ব্লাড গ্রুপ। এমনিতেই মেয়েটার অনেক রক্ত বেরিয়ে গেছে। সময় মতন যদি রক্ত না পাই তাহলেও মরেও যেতে পারে। তাড়াতাড়ি করুন। বড় মা খুব ভয় লাগছে আমার। আমি ওকে এভাবে মরতে দিতে পারবো না আমি বড় মা। বাবা, আমার এটা জেনে খুব ভালো লাগছে যে তুই ওই মেয়েটাকে এত ভালোবাসিস। ওর কিচ্ছু হবে না, তোর ভালোবাসা মরতে পারে না, সব ঠিক হয়ে যাবে। আমার মেয়ে। শিবানিয়া ম্যাডাম, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি আমায় ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। তখন আপনি অজ্ঞান ছিলেন যখন আপনার বাচ্চা জন্মালো, প্রায় 24 বছর আগে। খুবই রেয়ার কেস ছিল, সময়ের আগেই জন্ম নিয়েছিল আপনার মেয়ে। 25 বছর হয়ে গেছে আমি এখানেই কাজ করছি। আপনি এখানে? আমার মেয়ে ভেতরে, জানি না কেমন আছে, কি হবে ওর। আমার খুব ভয় করছে, কিচ্ছু মাথায় আসছে না, কি করব আমার মেয়ের। ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ডক্টর, ও কেমন আছে? দেখুন, আমরা গুলিটা বার করেছি, কিন্তু আমাদের ট্রিটমেন্টে কোনো কাজ হচ্ছে না। ও কোনোভাবেই রেসপন্ড করছে না। এমন কিছু আছে যেটা ধরতে পারছি না। ডক্টর, এটা কি বলছেন আপনি? কি বলতে চান আপনি? সেটাই তো বুঝতে পারছি না, কি বলবো। বোঝার কি আছে? আপনি শুধু বলুন ওর ঠিক আছে কিনা, ওর কিছু হবে কিনা, ও ঠিক হয়ে যাবে কিনা। না, মরে যাবে ও। দেখুন, যদি 4 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফেরে তাহলে ওকে বাঁচানোর কোনো রাস্তাই নেই। কি বলছেন কি ডক্টর আপনি? না, এটা হতে পারে না। শিবাঙ্গীর কিচ্ছু হবে না। যখন ট্রিটমেন্টের কোনো ফলই হচ্ছে না আর ও কোনোভাবে রেসপন্স করছে না, তবে সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনাকে ওকে বাঁচাতেই হবে, যা খুশি করুন। আই ডোন্ট কেয়ার ডক্টর, আপনি ওকে ঠিক করে দিন প্লিজ। ওয়ার্ড বয়, তাড়াতাড়ি পেশেন্টকে আইসিইউতে শিফট করতে হবে। হারি আপ, তাড়াতাড়ি। চিন্তা করবেন না, আপনার মেয়ে একটা গড গিফটেড চাইল্ড, যে সময়ের আগেই এই পৃথিবীতে এসেছে। আর সেটা তো একটা মিরাকল ছিল। আর ভগবান তার আশ্চর্য সৃষ্টিকে এত সহজে মরে যেতে দেয় না। তুমি শিবাঙ্গীর সাথে থাকো, আমি আসছি। কিন্তু আপনি কোথায়? আবার কোথায় যাচ্ছে? আপনি আমাদের ইষ্ট দেবতা মহাদেব, আপনি এরকম করতে পারেন না। আপনি আমার থেকে আমার সিংহাগ্নিকে ছিনিয়ে নিতে পারেন না। বহু বছর আগে আপনি আমার মা বাবাকে ছিনিয়ে নিয়েছিলেন, তারপর আমার স্বামীকে। এখন আমার কাছে আমার মেয়ে আছে শুধু। আপনি ওকেও আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। নিয়তির লিখন কেউ বদলাতে পারবে না, যেটা হওয়ার সেটা হবেই। দয়া করে দেখ, কেউ ওকে গুলি করেছে।
মনে হয় সেটা মাসমাতেরই কাজ। এখানে আমি আর কাউকে চিনি না, কিন্তু আজ আমার মেয়ের জীবন মরণের ব্যাপার। হে মহাদেব, যদি আমার মেয়ের মধ্যে কোনো শক্তি থাকে তাহলে আজ তা প্রকট হোক, তুমি তা প্রকট করাও। গুরুদেব, আপনি বলেন না মহাদেব রক্ষাকর্তার বিনাশক, তাহলে আজ উনি বলুন যে এই বিনাশ থেকে আমার মেয়েকে উনি বাঁচাবেন কিনা। ইষ্টদেব যা চান তাই হয়, যা ঘটছে যা ঘটবে সেই সবকিছুই ব্যাস এনারই হাতে। ওনার কর্ম আজ ওনাকেই করতে হবে। আজ আমার মেয়েকে বাঁচাতেই হবে ওনাকে। আজ ওনার কাছে কোনো ভক্ত নয়, একজন মা এসেছে। ইনি নিজেই বলেন একজন মা ভগবানের সমান হয়। আজ ওনাকে সেই সম্মান দিতে হবে। একজন মায়ের অনুরোধ শুনতে হবে। আমি আমার মেয়ের জন্য যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু।